আচ্ছা তুমি যে আমার কাছে আইছো বিশ্বাস করে আইছো? হ্যাঁ। আমি যে তোমার যদি ভবিষ্যৎবাণীগুলো বলে দিই উপকার হলে আমার জন্য দোয়া করবা? আচ্ছা। রাগ করলা তুমি? না। তোমার সাথে আগে পেছে কোনোদিন দেখা হয়েছিল? না। তোমার 5-6টা কথা বলে দেওয়া যাবো। কথা 5-6টা যদি সত্য হয় সত্য বলবি, মিথ্যার আশ্রয় নিবি, আল্লাহর কাছে ঠেকা থাকবি। কথাটা কি কইছি বুঝতে পারছ? দেহি তোর হাতটা, তুই তোর বাপ মায়ে যে নামটা রাখছে সেই নামটা কইয়া মনে মনে এই হাতটার ভিতরটা ফোদে। তোর নাম কি? কুলসুম। আরেকবার ক বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার ক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোরে কটা কথা বলে দে যাই, কথা কটা যদি সত্য হয় সত্য বলবি তো? আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুই এমন একটা ব্যক্তি যে কয় আইলো তুই তার পিছেই যাই, গেলে পরে তোর ক্ষতি হয়, লাভ হয় না। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলি? না। এই কথাটা আমার কোনদিন পাগলার কাছে বলছিলি? না। আরেকবার ক সুবহানাল্লাহ। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহর বরকত নাই? আমার ওস্তাদে বলছে পাগলা বিশ্বাসে বস্তু মিলি, তর্কে বহুদূর, তাই আমি পাগলা তর্ক করি না। বৃক্ষ কি তোর ফলে পরিচয়, তোরে আরো 3টা কথা বলে দে যাবো। জবান নাম জিবরাইল। আমার ওস্তাদে বলছে কারোর সাথে টাউটারি বাটপারি করবি না, করলে পরে তোর ক্ষতি হবে। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে টাউটারি বাটপারি সিটারি করে কারো কাছে 10টা-20টা টাকা নিয়ে খাই না। তোরে কথা দিছি আরো 3টা কথা বলে দেবো। কথাটা কি বুঝতে পারছ? আরেকবার কবি বিসমিল্লাহ। আরেকবার ক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোরে আরো 3টা কথা বলে দিয়ে যাবো বলছি। তুই এমন একটা ব্যক্তি মানুষের দুঃখ কষ্ট দেখতে পারস না, তার পাশে যাই দাঁড়াস, যখন দুঃখ কষ্ট চলে যায় তারাই পিছন থেকে এসে তোরে ক্ষতি করতে চায়। কথাটা ঠিক না বে ঠিক? হ্যাঁ ঠিক। আরেকবার কবি বিসমিল্লাহ। আরেকবার ক সুবহানাল্লাহ। তুই এমন একটা ব্যক্তি তুই এটা করবি এটা করবি এটা করবি এটা করবি ওটা করবি, যখন তুই কাজটায় হাত দেস ওই কাজটা তোর সফলতা হয় না। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক। আরেকবার কবি বিসমিল্লাহ। আরেকবার ক সুবহানাল্লাহ। তুই এমন একটা ব্যক্তি, তুই এমন একটা ব্যক্তি কিছুদিন আগে অনেক ধরনের একটা বিশাল একটা বিপদে পড়ছিলি, সেই বিপদ থেকে অনেক আত্মীয় স্বজন তোর বন্ধু বান্ধবের কাছে 2-4-10 হাজার টাকা চাইছিলি, তারা তোরে টাকা দিয়ে সহযোগিতা করে নাই। কথাটা ঠিক না বে ঠিক? এই কথাগুলো কোনদিন পাগলার কাছে বলছিলি? আরেকবার কবি বিসমিল্লাহ। আরেকবার ক সুবহানাল্লাহ। আমার ওস্তাদে বলছে পাগলারে তুই আমার সাথে 28 বছর মালয়েশিয়ায় থাকলি, এই পাগলা তুই কোন সময় আমি পৃথিবী ছেড়ে চলে যাব, তুই কোন জায়গায় থাকবি তুই চলে আমি জানি না। তাই আমার ওস্তাদে বলছে পাগলারে তোরে আমি এক টুকরা গাছ দিয়ে যাই, এই গাছটা তুই 10টা জায়গায় যাইয়া তুই 10টা মানুষের কাছে বিলিয়ে দিবি, উপকার হইলে তোর জন্য আমার জন্য দোয়া করবে। তাই আমার ওস্তাদের কথা মান্য করে আমি তাবিজ কবজ গাছ গাছরা দিয়ে কারো কাছে 10টা টাকা নিয়ে খাই না। খাইলে পরে আমার নাক মুখ দিয়ে রক্ত ওইটা মারা যেতে পারি। আমার ওস্তাদের কথা মান্য করে আমি তোর কাছ থেকে তাবিজের কোনো টাকা নিব না। আমি তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে এক পেট আমি হোটেলে খামু, তুই দিতে পারবি? আরেকবার কবি বিসমিল্লাহ। দিতে চাইছিলি না খাওয়ার টাকাটা, তোর কাছ থেকে আমি 3000 টাকা নিয়া আমার ফ্যামিলি আমার বউ বাচ্চা পোলাপান নিয়ে খামু। কিরকম পাগলার কথাগুলো তুই বিশ্বাস করছ? বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই আমার 3000 টাকা বের করে দেখা তো, দেখা দেখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুরু আমি তো আপনার অনেক জায়গায় খুঁজছি গুরু। আপনি যে আমার একটা গাছ দিছিলেন গুরু, আমার একটা 100 কাজ আছে গুরু। আমি সত্যি আপনার পুরো এলাকা খুঁজে আমি কোথাও পাই নাই, ফাঁকি দিয়ে দেখতেছি জানেন দাঁড়াই রয়েছেন, সেই জন্য গুরু আইছি। গুরু আপনার খুব উপকার পেয়েছি গুরু। ইনশাল্লাহ ইনশাল্লাহ গুরুর মানে তোর আমি দোয়া দিয়ে দিছি, তোর ভবিষ্যৎ আরো ভালো হবি। থাক তোর একটা গাছ দিয়ে দিব লাস্টে। কয় টাকা দিছ? 4000 চাইছিলাম কত? 3000 1000 বেশি দিছ, বিশ্বাস করে দিছ। টাকাটার প্রতি দাবি নাই তো? সাবিনিল্লাহ। এই টাকার প্রতি দাবি নাই। তোরে আমি একটু করে গাছ দিমু, এই গাছটা তুই আধা কেজি সোয়াবিন তেলের ভিতরে ভিজাইয়া মাথায় থেকে নাভি পর্যন্ত 3 দিন ব্যবহার করবি। যে কাজটা করতে চাবি সেই কাজটাই তুই সফলতা পাবি। কি কইছি বুঝতে পারছ? গাছটা দেওয়ার পরে পিছন দিকে তাকাবি না, ডাইরেক্ট চলে যা, যা যা। তোর উপকার হয়েছিল। একবার ক বিসমিল্লাহ। বিসমিল্লাহ কইছ? আরেকবার ক সুবহানাল্লাহ। একটা পানের বোটা তুই নিয়ে আমার সাথে তাড়াতাড়ি দেখা কর, তোরে আমি আরেকটা জিনিস দিয়া যাই, এই জিনিসটা তোর উপকার হবে। যা।